হরে কৃষ্ণ। মন তো আমাদের সদাই অশান্ত, আর একে নিয়ন্ত্রিত করা খুব কঠিন। কিছুতেই মন বসে আসে না, কিন্তু শান্ত থেকে একে নিয়ন্ত্রণ করা যায়। ভরসা রাখো, যখন তুমি কিছু ভালো করছো তো পরমাত্মাও তোমার জন্য কিছু ভালো করবে। যদি তুমি সংসারের সবকিছুর জ্ঞান প্রাপ্তও করো অথচ নিজেকে না জানো, তো তুমি এখনো অজ্ঞানেই আছো। কেউ তোমায় ছোট করলে দুঃখী দুঃখী হও না, কারণ সে তোমার প্রকৃত মূল্য জানে না। যেমন ঠান্ডা লোহা অধিক মজবুত হয়, সেই রকম যে শান্ত থাকে সে অধিক মজবুত হয়, শক্তিশালী হয়। তাই সত্য অন্ধকারে প্রকাশের মতোই উজ্জ্বল। একে কেউ লুকোতে পারে না বা নাশ করতে পারে না। সত্য তো সত্যই। জীবনে যা কিছু হারিয়েছো তার জন্য দুঃখী হয়েও না, আর যা পেয়েছো তাকে কম মনে করো না। ভগবান সবসময় তোমার পাওনা থেকে বেশিই দেয়। ফুল যে ফুটেছে তো সে ভাবে না যে আমায় কেউ ঘরে সাজাবে বা অন্য কাজে লাগাবে। সে শোভাও দিচ্ছে, সুগন্ধও দিচ্ছে, কোনো আশা না রেখেই। কিছু গলদ করলে দুঃখ তো প্রাপ্ত হয়ই, কিন্তু বেশি ভালো হতে গেলেও অনেক সমস্যা তৈরি হয়ে যায়। এই কলিযুগে ভালো হলেও লোকে ভাববে তুমি ভালো, এই রকম ঢং করছো, তোমার প্রকৃত রূপ বুঝতে পারবে না। এই বেঈমানের যুগে সত্যবাদীকে তো বোকাই বলে। দুনিয়ায় ভালো এবং মন্দ উভয়কেই তোমার জানা দরকার। এখানে তুমি ন্যায় বললেও লোকে অন্য মানে করবে, তাকে বোঝাতে যেও না। ভালো লোকের জীবনে মুশকিল বেশি আসে। ভালো জুতো পরে গলদ রাস্তায় গেলে কি লাভ? যদি জীবনে কিছু হতেই চাও তো পা পিছলে গেলেও বাণীর সংযম রাখো। জীবন একটা রেলওয়ে স্টেশনের মতো। এখানে ভিড় অনেক আছে, কিন্তু কেউ আপন নয়। এই জীবনও মোমবাতির মতো, কিছুক্ষণের জন্য। এখানে মানুষ তোমার খুশি ছিনিয়ে নিয়ে অন্যকে সুখী করতে চায়। এখন সহ্য শক্তি বাড়াও। অপর লোকের চেয়ে নিজের লোকই বেশি ধোঁকা দেয়। পয়সা থাকলে পরলোকও আপন হয়ে যায়, আর না থাকলে নিজের লোকও পর হয়ে যায়। তাই সমস্যা এলে নিজের লোক যারা তোমার সঙ্গেই থাকে তাদের চিনতে সুবিধে হয়। হরে কৃষ্ণ।